ফিশ ফ্রাইটা কিন্তু লিটারালি দারুণ খেতে, বাচ্চা গরম, মানে যে ধোয়াটা দেখে তোমরা বুঝতে পারলে এই গরমে আমার জিভটা পুড়ে গেছে। এবার ভেতরে এত পরিমাণে মাছ আছে আর তার সঙ্গে যে টেস্টটা আছে না, এটা মারাত্মক। মানে আমরা অনেক বিয়ে বাড়িতে ফিশ ফ্রাই খাই না, ওই কাইন্ডস অফ টেস্ট। মাটন গ্রেভি কাটলেটটা ট্রাই করে দেখি। বেসিক্যালি এইটা দেখতে পাচ্ছ মাটন কাটলেট, সেটার উপরে গ্রেভি দেওয়া আছে কোনো রকম একটা, আর ভেতরে দেখো পুরো মাটনের টিনা দেওয়া আছে। গুড ইভিনিং সবাইকে। কলকাতা আর কলকাতায় সন্ধ্যেবেলার খাবার, এই দুটো কিন্তু অতপ্রতভাবে জড়িত। কারণ কলকাতার মানুষ সন্ধ্যেবেলা বলতে বোঝে একটু স্ন্যাক্স, একটু চপ কাটলেট, মোগলাই, মটন কষা, এগুলো হলে কিন্তু পুরো জমে যায়। এই শীতের সময় মানে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সঙ্গে যদি ভালো খাবার দাবার থাকে, আমাদের কিন্তু আর কিছু দরকার নেই। আর লাস্ট কয়েকটা দিন ধরে আমি যে ফুড ট্যুরগুলো করছি বিভিন্ন জায়গায়, সেগুলো কিন্তু তোমরা বেশ পছন্দ করছো, অ্যাপ্রিসিয়েট করছো, তাই আমারও ভালো লাগছে ভিডিও তোমাদের এই টাইপের দেখানোর জন্য। তাই আজকের এপিসোডটাও কিন্তু দারুণ হতে চলেছে। দুটো ভিডিও এসছে নর্থ কলকাতা নিয়ে, আজকের ভিডিওটা সাউথ কলকাতা মানে গড়িয়াহাট এরিয়াতে দারুণ দারুণ কিছু খাবারের স্টলের তোমাদের খোঁজ দেবো। সেগুলো কিছু বিখ্যাত হতে পারে, কিছু নতুন হতে পারে, অথবা কিছু স্ট্রিট ফুড। এখন আমরা চলে আসলাম গড়িয়াহাট মোড়ে, আর আজকের কিন্তু ফুড ট্যুর হতে চলেছে এই গড়িয়াহাট গোল্ড পার্কের মধ্যেই। আর আমরা এসি একদম ব্রিজের নিচে এই ছোট্ট দোকানটাতে, যেখানে কিন্তু ধোসা পাওয়া যায়, মানে সাউথ ইন্ডিয়ান সব খাবারই পাবে। এই দোকানটা অনেকদিন ধরে আমরা দেখেছিলাম, বাট কখনো ট্রাই করা হয়নি, আজকে ট্রাই করবো। আর তারপর যাবো হচ্ছে দাস কেবিনে, একদম মঞ্জেনিসের পাশে হচ্ছে দাস কেবিন। এটা কিন্তু গড়িয়াহাটের অনেক পুরনো একটা কেবিন কনসেপ্ট রেস্টুরেন্ট। নিয়েছি কিন্তু আমরা ধোসা, আর এটা হচ্ছে মশলা ধোসা। এর দাম হচ্ছে মাত্র 40 টাকা। সাইজ কিন্তু একদম বড় সড়ো আছে, ভেতরে পুরো ভর্তি স্টাফিং, পেঁয়াজ দেওয়া আছে, আর সাথে এখানে হোয়াইট চাটনি আছে, সাম্বার আছে, এদিকে রেড চাটনি আছে। এবার একটু খেয়ে দেখি। বাট দাস কেবিনে যা ভিড়, আমি জানি না কী করে ওখানে ভিডিও করবো। খেয়ে দেখি এখন। ওয়াও, 40 টাকা আন্দাজে সত্যি ভালো খেতে, দারুণ। ভেতরে আবার বাদাম দেওয়া আছে, সাম্বারটাও টেস্টি। ওভারঅল এখানে কিন্তু ইডলি, বড়া, সাম্বার বড়া সব কিছুই পাওয়া যায়। এই ধোসার দাম হচ্ছে 40 টাকা। এই হচ্ছে গড়িয়াহাটের মোড়ের দাস কেবিন, এখানেই আমরা যাব। আর একদম এই দেখতে পাচ্ছ গড়িয়াহাটের মোড়, এখানে আমরা খেলাম ধোসা, আর তার ঠিক অপোজিটেই কিন্তু দাস কেবিন। দাস কেবিন কিন্তু ফেমাস হচ্ছে মোগলাই পরোটা, মাটন কষা, এগুলোর জন্য। এছাড়াও কিন্তু প্রচুর স্ন্যাক্সের আইটেম পাওয়া যায়। এরকম ছোট্ট অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ, খুব বেশি নয়, কয়েকজন নিয়েই বসার জায়গা আছে। বাট তোমরা যদি পিক টাইমে আসো তাহলে কিন্তু অনেকক্ষণ তোমাদের এখানে লাইনে ওয়েট করতে হবে। 4টে থেকে দোকানটা খোলে মোটামুটি 10:30 অবধি। এই নিয়ে নিয়েছি আমরা দাস কেবিন থেকে মোগলাই পরোটা। এই মোগলাই দাম হচ্ছে 85 টাকা। এরকম বড় সাইজের আছে দেখতে পাচ্ছ, সাথে স্যালাড আছে, সস আছে, আলুর তরকারি আছে, যেটা মোগলাই দিয়ে থাকে। আর তার সঙ্গে নিয়েছি এখানে একটা ফেমাস ডিশ, এটা কিন্তু মাটন, ফিশ এবং চিকেন, 3টে আইটেমই তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে মাটন গ্রেভি কাটলেট, আর তার সঙ্গেও স্যালাড দেওয়া আছে। বাকি চলো টেস্ট করে দেখি। এটা আমি প্রথমবার ট্রাই করবো, আমি শুনেছি অনেক। প্রথমেই আমি একটুখানি এই মাটন গ্রেভি কাটলেটটা ট্রাই করে দেখি। বেসিক্যালি এইটা দেখতে পাচ্ছ মাটন কাটলেট, সেটার উপরে গ্রেভি দেওয়া আছে কোনো রকম একটা, আর ভেতরে দেখো পুরো মাটনের টিনা দেওয়া আছে। একটু করে টেস্ট করে দেখি কেমন লাগে। লিটারালি জিনিসটা দারুণ খেতে। বাইরের প্রোটিনটা পুরো ক্রাঞ্চি এখনো, আর ভেতরে পুরো মাটনের স্টাফিং তো আছে। এটা তোমরা চিকেন নিলে চিকেন কাটলেট পাবে, ফিশ নিলে ফিশ কাটলেট পাবে, আর তার উপর কোনো একটা গ্রেভি এনারা দিয়েছেন, যে গ্রেভিটা কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। এটা বেশ সন্ধ্যেবেলা ভালো লাগবে। এবার খেয়ে দেখবো দাস কেবিনের সেই ফেমাস মোগলাই পরোটা। যদিও মোগলাইয়ের সাথে একটু মাটন কষা নিলে ভালো হতো, বাট আজকে আমরা মাটন কষা নিলাম না, অনেক কিছু ট্রাই করতে হবে। আর এই গ্রেভিটা দিয়ে টেস্ট করে দেখবো। আর মোগলাই কিন্তু এখানে কেটে দেয় না, অনেক কেটে নিতে হবে। ছুরি দিয়েছে, কাটা চামচ দিয়েছে, বাট আমরা খাবো হাত দিয়েই। এটি জাস্ট ভেঙে তোমাদের দেখার ব্যাপারটা কি আছে। এই দেখো ভেতরে পুরো ডিমের একদম ভর্তি স্টাফিং আছে, তার সঙ্গে মোগলাই যে সমস্ত মশলা থাকে। আর এটা কিন্তু খুব বেশি ক্রাঞ্চি আর কি কুক করা হয় না, একটু হালকা নরম নরম রাখা হয়, যেটা আমার পার্সোনালি ভালো লাগে। দাস কেবিনে আসলে সন্ধ্যেবেলা স্ন্যাক্স তোমরা খেতেই পারো, বাট মাস্ট ট্রাই এই মোগলাইটা, মারাত্মক খেতে। অলরাইট, তো দাস কেবিন থেকে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। সত্যিকারের খাবার দুটো কিন্তু বেশ ভালোই ছিল। এছাড়াও প্রচুর আইটেম পাওয়া যায়, মানে স্ন্যাক্সের যত ধরনের আইটেম আছে সব কিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে।
মোগলাইটা হালকা ভাজা ছিল, তার জন্য আমার বেশি ভালো লেগেছে। স্টাফিংও ভরপুর ছিল। আর যেটা মাটন কাটলেট খেলাম, গ্রেভি কাটলেট, সেটাও কিন্তু বেশ সুন্দর। আর মাটনের সাথে মানে মাটন গ্রেভি কাটলেটের সাথে আমরা কিন্তু ট্রাই করেছিলাম মোগলাই পরোটাটা, সেটা মারাত্মক খেতে ছিল, সেটা দেখানো হয়নি, পরে ট্রাই করেছি। তোমরা কিন্তু এই দুটো কম্বিনেশনও ট্রাই করতে পারো। মাটন কষা মোগলাই সবসময় নয়, মাটন গ্রেভি কাটলেটের সাথেও মোগলাই খাওয়া যায়। চলে আসলাম গড়িয়াহাটের ক্যাম্পারিতে। আর এখানে কিন্তু আগে 2-1 আমি খেয়েছি, মানে বেশ ভালো খাবার দাবার। আর এটা হচ্ছে গড়িয়াহাটের মোড় থেকে রাসবিহারির দিকে যেতে এই যে বন্ধন ব্যাংক আছে তার ঠিক অপোজিটেই কিন্তু ক্যাম্পারি পেয়ে যাবে। আর এখানে সন্ধ্যেবেলা জলখাবারের জন্য ফেমাস, মানে ফিশ কাটলেট থেকে শুরু করে ফিশ ফ্রাই থেকে শুরু করে চপ কাটলেট এবং কাবাব পরোটা রোল সবকিছুই কিন্তু এই দোকানে তোমরা পেয়ে যাবে। ক্যাম্পারি থেকে কিন্তু আমরা নিয়ে নিয়েছি হচ্ছে স্পেশাল ফিশ ফ্রাই। আর এর দাম হচ্ছে 120 টাকা। বেসিক্যালি নর্মাল ফিশ ফ্রাইয়ের দাম হচ্ছে 100 টাকা, আর স্পেশালের দাম একটু বেশি, তার কারণ এটা বড়। ওয়াও, মাছের পরিমাণটা একটু, ক্যামেরাটা তো পুরো হেজি হয়ে গেল ধোয়াতে। হ্যাঁ, বাট এখানকার ফিশ ফ্রাই লিটারালি ভালো, আমি আগেও খেয়েছি অনেকবার। আর এইখানে দেখো পুরো ভর্তি একদম মাছ আছে। আর সন্ধ্যেবেলায় এইরকম যদি স্ন্যাক্স থাকে তাহলে আর কিছু চাই না। কোটিংটা হালকা একটু মোটা আছে, বাট ভেতরে কিন্তু মাছের পরিমাণ একদম যথেষ্ট, যতটা দেওয়ার কথা। এটা আমি টিপ করলাম। ফিশ ফ্রাইটা কিন্তু লিটারালি দারুণ খেতে, বাচ্চা গরম, মানে সেই ধোয়াটা থেকে তোমরা বুঝতে পারলে এই গরমে আমার জিভটা পুড়ে গেছে। বাট ভেতরে এত পরিমাণে মাছ আছে, আর তার সঙ্গে যে টেস্টটা আছে না, এটা মারাত্মক। মানে আমরা অনেক বিয়ে বাড়িতে ফিশ ফ্রাই খাই না, ওই কাইন্ডস অফ টেস্ট, দারুণ খেতে। বাইরের যে কোটিংটা আছে একটু মোটা বাট ক্রাঞ্চি, ভেতরে অরিজিনাল ভেটকি। ওভারঅল যদি বলতে হয় সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে বা ক্যাম্পারি এই যে ফিশ ফ্রাই বা ফ্রাইড আইটেম, যে কোনো ফিশ রোলই ফেমাস এদের এখানে, এগুলো কিন্তু দারুণ লাগে। আজকের রোল কিছু নেই, রোল এখানে অনেক বেশি বিখ্যাত, বাট রোলের আইটেম আজকে নেই, তার জন্য দেখাতে পারলাম না। ফিশ ফ্রাইটাই নিলাম। ক্যাম্পারিতে খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। সত্যিকারের ফিশ ফ্রাইটা দারুণ ছিল। কেমন লাগলো এই যতগুলো খাবার খেলে? সত্যিকারের প্রতিটা জায়গার ইন্ডিভিজুয়াল পরিচয় আছে, মানে যথেষ্ট ফেমাস জায়গা। আর এখানকার খাবার দাবার তো নো ডাউট দারুণ। বাট আজকে আমি জানি না কেন সমস্ত মোমোর দোকান বন্ধ। আমি গড়িয়াহাট পরেও যে কোনো মোমোর দোকানে যাচ্ছি, এইদিকেও সব কটা পপুলার মোমোর দোকান বন্ধ। অনেক খুঁজতে খুঁজতে আমরা কিন্তু এই ট্রায়াঙ্গুলার পার্কের এখানে একটা মোমোর দোকান ফাইনালি খোলা পেলাম। তো এইখান থেকেই আমরা আজকে মোমো খাবো। 6 পিস ভেজ মোমোর দাম হচ্ছে 50 টাকা। আর চিকেন মোমোর দাম কত? আচ্ছা, ভেজ মোমো 40 টাকা, চিকেন মোমো 50 টাকা। 6 পিস থাকে। মোমো খাবে? আমার পেটে আর জায়গা নেই, প্রচুর খাওয়া হয়ে গেছে। মানে আজকের ভিডিওটা ছোট হচ্ছে, বাট অনেক কটা আইটেম কিন্তু দেখাচ্ছে। এখানে দাদারা একদম গরম গরম মোমো তৈরি করছে, আর তার সঙ্গে এই ঠান্ডার মধ্যে গরম গরম ধোয়া ওঠা স্যুপ। মানে এর জন্য কিন্তু মোমো এই শীতকালে বেশি চলে। নিয়ে নিচ্ছি আমরা চিকেন মোমো 1 প্লেট, যার দাম হচ্ছে 50 টাকা। 6 পিস আছে। আর মোমো সাইজ কিন্তু এইরকম দেখতে পাচ্ছি, একদম গরমা গরম। আমার ওখানে জিপ পুড়েছে, এখানেও জিপ পুড়বে যদি এখন আমি খেতে যাই। আর তার সাথে এরকম স্যুপ আছে। এই স্যুপটাই হচ্ছে মেন ব্যাপার, মানে শীতকালে এইরকম যদি গরম গরম স্যুপ থাকে, চিকেন স্যুপ, তাহলে তো বাস কোনো কথাই নেই। তাহলে একটু মোমোটা টেস্ট করে দেখি কেমন লাগে। একটু চাটনিতে ডিপ করে। মোমোটা লিটারালি ভালো খেতে। ভেতরে একদম ভরপুর চিকেন আছে, পেঁয়াজ আছে, আরও পেঁয়াজ কলি অনেক কিছুই দেওয়া আছে। আর কোটিংটাও কিন্তু একদম পাতলা, খুব বেশি মোটা নয়, তার জন্য বেশি ভালো লাগছে। বাট আমার মনে হচ্ছে ফ্রাইড রাইস চিকেনের পরিমাণটা ভেতরে একটু কম, পেঁয়াজটাই বেশি পাচ্ছি। আর এই হচ্ছে চিকেন স্যুপ, এর মধ্যে কিন্তু এরকম ছোটো ছোটো চিকেন, এগ সব কিছু দেওয়া আছে। স্যুপটা দারুণ খেতে। আর এই ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলায় স্যুপটা আলাদাই লাগে। মানে যে কোনো মোমোর দোকানে নেক্সট লেভেলের স্যুপ করে কিন্তু। আর এই এক্সাক্ট যদি লোকেশনটা বলো, এই দাদার মোমোর নাম হচ্ছে সুমন মোমো। তোমরা চাইলে খেতে পারো। সাংহাইয়ের যে গলিটা আছে সেখান থেকে একটুখানি আগিয়ে আসবে রাসবিহারির দিকে, এই যে দ্য ওয়ান্ডার্সের একদম সামনেই বা বিপরীতেই এই দাদার দোকান। স্যুপটা আমার স্পেশালি অনেক বেশি ভালো লেগেছে, আর স্যুপটা ঠিক আছে, দারুণ। মোমো খেয়ে আসলাম এখন এই গড়িয়াহাটে প্যান্টালুন্সের সামনে। আর এখানে কিন্তু একটা ইউনিক দোকান আছে, সেটা হচ্ছে এরকম লিট্টি পাওয়া যায়। এই যে ছোট্ট দোকানটা দেখতে পাচ্ছ, একদম প্যান্টালুন্সের অপোজিটেই কিন্তু এই দাদার দোকান। আর এইখানে কিন্তু পাওয়া যায় এইরকম লিট্টি চোখা। এই তো প্যান্টালুন্সের পাশে, মানে আবার কল্যাণের অপোজিটে। লোকেশন যদি সবকিছু ডিটেলসে দরকার হয় ওর থেকে জানতে হবে। আর এইখানে আমরা নিয়ে নিয়েছি লিট্টি চোখা। এটা হচ্ছে বেসিক্যালি সাদা নিয়েছি আমরা, কারণ ঘি দিয়ে এখন খাবো না, অ্যাসিড করে যাবে, যেহেতু অনেক কিছু আমাদের খাওয়া হয়েছে। আর তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি দিয়েছে আলুর চোখা, তার সাথে দিয়েছে একটা গ্রিন চাটনি। আর এটা যদি ঘি দিয়ে নাও তাহলে 25 টাকা দাম, নর্মাল মানে 16 টাকা 2 পিসের। এবার একটু টেস্ট করে দেখি। বেসিক্যালি এটা খাওয়ার নিয়ম হচ্ছে এরকম আলুর চোখাটা নিতে হবে, তার সাথে এরকম গ্রিন চাটনি মাখিয়ে
আলুচপটা কিন্তু কম দামে হেলদি অ্যান্ড টেস্টি সন্ধ্যেবেলা স্ন্যাক্স। আর ভেতরে ছাতুর পুর দেওয়া আছে, হেভি খেতে লাগে। আর এই আলুর চকা বা চাটনি এগুলো কিন্তু যতবার চাইবে ততবার তোমরা পেয়ে যাবে। দারুণ। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, আর লিটারালি এই লিট্টিটা খাওয়ার পর না পেটের অবস্থা একদম ফুল হয়ে গেছে। মানে কন্টিনিউ আমরা একটার পরে একটা খাবার খেয়ে যাচ্ছি। যে কটা দোকান মোটামুটি দেখাচ্ছি দোকানগুলো অলমোস্ট 3:30 4টে নাগাদ খোলে এবং যতক্ষণ খাবার থাকছে মানে মোটামুটি 10টা 10:30 অবধি তো তোমরা পেয়েই যাবে। আর কলকাতায় কুয়াশাটা পড়েছে দেখেছো, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ পুরো হেভি হয়ে গেছে। কলকাতায় কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, জানি না পাহাড়ের ওপরে ঠান্ডা পড়েছে নাকি, কারণ অনেক জায়গাতেই এখনো বরফ পড়েনি লাস্ট শুনেছিলাম। যদি বরফ পড়ে তাহলে তো পরের মাসে অনেক প্ল্যান আছে বড় বড়, যেগুলো আমরা এই মাসে যাওয়ার কথা ছিল, যাওয়া হলো না কারণ ওই দিকে বরফই পড়েনি। তোমরা গেস করতে পারছো কোন দিকে। আর সেই জার্নি ব্লগ তো জার্নি চ্যানেলেই আসবে। যারা এখন আমার জার্নি চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যারা এখনো সাবস্ক্রাইব করনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে জার্নি উইথ বিজিৎ, সেখানে কিন্তু আমি টোটাল জার্নির ভিডিও আপলোড করি। আর এই কদিনে তোমাদের থেকে যা রেসপন্স পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য। আশা করি তোমাদের ওই চ্যানেলটা এবং এই চ্যানেলটা দুটো কন্টেন্টই আমি 2024-এ তোমাদের মন পছন্দ দিতে পারছি। ভিডিও আমাদের যা দিয়ে শুরু হোক না কেন, চা দিয়ে কিন্তু শেষ করতেই হবে। আর শীতকালে এরকম মাটির ভাড়ে গরম গরম চা কেমন মারাত্মক যাকে বলে। চলো চাটা খাই, খেয়ে কমপ্লিট করি। বাকি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট। ঠান্ডা ঠান্ডা ওয়েদার কলকাতার কেমন লাগছে কমেন্টে জানাও কিন্তু।